আপনারা দেখছেন জি লাইভ নিউজ। বৈদ্যবাটি পৌরসভার শ্রীরামপুর থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো শারদ সম্মান অনুষ্ঠান। শেওড়াপুলির রাজমাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, সিপি অমিত পি জাবালগি, ডিসিপি অর্ণব বিশ্বাস, পৌরপ্রধান পিন্টু মাহাতো সহ অন্যান্য ব্যক্তিগণ। উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণকে ফুলের তোড়া, স্মারক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন পুজো কমিটিকে ট্রফি ও চেক দিয়ে শারদ সম্মান জানানো হয়েছে। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এদিনের অনুষ্ঠান। শাওনি মেলা থেকে শুরু করে যে পরপর সারা বছরই কিছু না কিছু অনুষ্ঠান এবং উৎসব বা কোনো পর্ব এখানে হুগলিতে এবং আমাদের এলাকায় হতে থাকে। আর এখানে অনেক লোকের এখানে সমাগম হয়, অনেক লোক এখানে আসেন। হয়তো এখানে গঙ্গা আছে, মন্দির আছে এবং একটা লোকের আস্থা জড়িত আছে। আমাদেরকে খুবই এদের সেবা দিতে আমার খুব ভালো লাগে। কিন্তু একটা কথা, শুধু পুলিশ না, পুলিশ যতটুকু কাজ করে অতটুকু কিন্তু পৌরসভাও কিন্তু আমাদের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে কিন্তু কাজ করে। সবাই কিন্তু পুলিশকে শাবাশি দেয়, পৌরসভার কিন্তু কাজ শেষ হয় না। আর ওরা সবসময়, ওরা কেউ ধন্যবাদ জানাক না জানাক, ওরা কিন্তু সবসময় কাজ করতে থাকে। রাত্রিবেলা যখন আমি যাচ্ছি, শ্রাবণী মেলার সময় যখন গঙ্গায় স্নান করছেন, সকলকে দেখছি প্রত্যেক জায়গাতে কিন্তু পৌরসভার লোক দাঁড়িয়ে আছে। পরিষ্কার করা থেকে শুরু করে পুলিশকেও কিন্তু নিজের কাজের জন্য ওনারা সহযোগিতা করেছেন। সকলকে আমি ধন্যবাদ। আজকে বৈদ্যবাটি পৌরসভার উদ্যোগে শারদ সম্মানের আয়োজন করা হয়। শারদীয় উৎসব বলুন, এই শারদ উৎসব বাঙালির একটা আবেগের উৎসব। ভালোভাবে মিটে গেছে। বৈদ্যবাটি পৌরসভা এবং পুলিশ প্রশাসন ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করেছিল বলে এই পুজোটা ভালোভাবে হয়েছে। এখানে আমি মনে করব বৈদ্যবাটি পৌরসভার কাজ সার্থক হয়েছে, সুন্দর হয়েছে। এবং শুধু তাই নয়, শুধু পূজা নয়, এনাদের আর একটা এখানে বৈদ্যবাটি অঞ্চলে একটা পুজো হয়। বাবা তারকেশ্বর ধামে জল নিয়ে যেতে হয়, এখান থেকে তার সেই জল নিয়ে তারা যায়। কয়েক লক্ষ মানুষ এখানে সমাগম হয়। সেই পুলিশ প্রশাসন এবং বৈদ্যবাটি পৌরসভার পৌর সদস্য ভাইয়ের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যারা আছেন, প্লাস এখানকার প্রত্যেক কাউন্সিলর সহযোগিতায় এরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, খুব পিসফুল হয়। অতএব তাদের নিশ্চয়ই আমরা ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, যাতে আগামী দিনে তারা এভাবে কাজ করুক। আমি শ্রীরামপুর পৌরসভা তাদের পাশে সবসময়। যে শারদ সম্মান 2024 বৈদ্যবাটি পৌরসভার উদ্যোগে প্রতি বছর এই প্রোগ্রাম আমরা করি। আমাদের এই শহরে বৈদ্যবাটি, শেওড়াপুলি, চাতরা, এই নিয়ে আমাদের বৈদ্যবাটি পৌরসভা। এই বৈদ্যবাটি পৌরাঞ্চলে যে প্রতিমা, আলোকসজ্জা, মণ্ডপে এবং পরিবেশে এবং মহিলা পুজো কমিটিগুলো যেগুলো আছে তাদের মধ্যে যাদের বেস্ট হয় তাদের আমরা পুরস্কৃত করি। তা আজকে একইভাবে প্রতি বছরের মতো এবছর শারদ সম্মান 2024